আল্লাহ বললেন, ও আসমান আর জমিন, স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার আনুগত্য করো, আমি যা বলবো তাই মেনে নাও। মনে চাইলেও মানো, না চাইলেও মানো। কে বললেন? আল্লাহ। কাকে কাকে বললেন? আর জমিনকে। ক্বালাতা আতাইনা তাইঈন। আসমান আর জমিন বললেন, আল্লাহ আমরা স্বেচ্ছায় আপনার আনুগত্য করতেছি, অনিচ্ছায় না। শুনতেছেন? এই যে আয়াত আমাদের কোরআনে আছে সূরা জুমারের মধ্যে, এই আয়াতটি তাওরাত কিতাবের মধ্যে আছে। কোথায় আছে? তাওরাত কিতাব। তো তাওরাত কিতাব নাজিল হয়েছে মূসা আলাইহিস সালামের উপরে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত পড়তেছেন, পড়তে পড়তে এই আয়াত যখন ওনার সামনে বেঁধেছে, তখন উনি একটু অবাক হয়েছে। এত বড় আসমান, এ যদি আল্লাহর কথা না শুনে তাহলে কি করবে? এত বড় জমিন, এ যদি আল্লাহর কথা না শুনে আল্লাহ তারে কি করবে? এটা ওনার প্রশ্ন মনের মধ্যে। বলেন বলেন বলেন। মূসা আলাইহিস সালাম তো আপনারা জানেন সরাসরি আল্লাহর সাথে কথা হয়। আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ তাওরাত তো পড়তে গেছিলাম, মনের মধ্যে তো প্রশ্ন খুঁচায়। আল্লাহ বললেন কি? আল্লাহ এত বড় আসমান আর জমিন, মা কুনতা সানিআন বিহিমা ইয আসায়াকা। তাফসীরে কুরতুবী, সম্মানিত লেখক শামসুদ্দিন কুরতুবী রাহিমাহুল্লাহ, তিনি তাফসীরে সালাবী থেকে কোট করে তার কিতাবে এটা উল্লেখ করেছেন। এই আয়াতের তাফসীরে, মা কুনতা সানিআন বিহিমা ইয আসায়াকা। ও আল্লাহ, এই আসমান আর জমিন যদি আপনার কথা না শুনে আপনার বিরোধিতা করত, আপনি কি করতেন? প্রশ্ন সঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, কি বিপদ, এত তোমার প্রশ্ন আসে কেন? কারণ আল্লাহ এই প্রশ্নের উত্তর দিতেই হবে। তাফসীরে লেখা আছে, তাফসীরে কুরতুবীতে। তখন আল্লাহ তাআলা বলতেন, কুনতু আমুরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিআহুমা। আমি আমার অসংখ্য প্রাণী আছে, যেই প্রাণীদের একটা প্রাণীকে বলতাম আসমান আর জমিনকে এক লোকমায় গিলে ফেলো, সাথে সাথে আসমান আর জমিনকে এক লোকমায় গিলে ফেলতো যদি আমার কথা না শুনতো। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তো বেজালে আবার পড়েছি। কয় কি? কয় তোমার এই প্রাণী থাকে কোথায়? যেই প্রাণী আসমান আর জমিনকে বলেন 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 দুইবারে না, এই প্রাণী থাকে কোথায়? আল্লাহ তাআলা বলেন, ইয়ারআ ফিল মারআ। এই প্রাণীগুলির বিচারণ করার জন্য বিশাল মাঠ আছে, আমার চারণ ভূমি আছে, সেখানে তারা চড়ায়। স্বাভাবিকভাবে তোমার সামনে যেমন গরু ছাগল চড়ায়, ভেড়া চড়ায়, এরকম ওদের চড়ানোর জন্য জায়গা আছে। মূসা আলাইহিস সালাম কইলেন, আল্লাহ আবার বাজারে পড়লাম, তোমার এই মাঠ কোন জায়গায়? আল্লাহ তাআলা বললেন, মূসা ফি ইলমি, এটা আমার ইলমে আছে, এরপরে তুমি আর বুঝতে পারবে না, চুপ করো। তাহলে সেই প্রাণীটা পোষার জন্য একটা প্রাণী না, অসংখ্য প্রাণী, তাদের আবার মাঠ আছে। এইবার বুঝে দেখেন, ও আজিমি সুলতানিকা, ও আল্লাহ তোমার যে বিশাল রাজত্ব, সেই রাজত্বের জন্য যেভাবে প্রশংসা করলে তোমার রাজা হিসেবে মানায়, আমি ক্ষুদ্র বান্দা হিসেবে তেমন প্রশংসা করলাম। আল্লাহ খুশি হয়ে বললেন ফেরেশতাদের, লিখে রাখো বাক্যগুলো, কিয়ামতের দিন পুরস্কার আমি দেব। এবার আপনারা বলেন, কোন কানি কোনা বাদ পড়িছে এতে? সব চলে আইছে না? তোমার চেহারার যে মর্যাদা, সেই মর্যাদার জন্য যে পরিমাণ প্রশংসা করা দরকার আমি তাই করলাম। তোমার যে বিশাল রাজত্ব, এই রাজত্বের তুমি যে রাজা, তোমাকে রাজা হিসেবে যেভাবে প্রশংসা করা দরকার আমি সেভাবে প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। এতে কি কোনো বাচ্চাদ গেছে নাকি? বাক্য ছোট কিন্তু সব এসে গেছে। সুবহানাল্লাহ। বুঝতে পারেননি আপনারা? যারা বিয়ে শাদী করেছেন তারা ওই যে ছোট্ট একটা কথা কইছিলেন, ওই সেই সময় এরকম রুমুল টুমুল আটকায় থিয়ে কবুল কইলেন নাকি? এই কবুলের মধ্যে কিছু বাদ আছে নাই? কথা কর না কেন?
ওই যে নাতি জামাই হবে, নাতি জামাই, সেই নাতি জামাইয়ের বাপ বেড়াতি যদি আসে তাহলে তারেও জামা কাপড় দিতে হবে, খাতি দিতে হবে, যত্ন করতে, তাও কবুলের মধ্যেই ঢুকনো আছে। আপনি যদি বলেন যে না আমি তোমার কবুল করেছি, এই যে শোনো শোনো শোনো, তোমার এই বাপ ভাই এরা কবুল করে আসতে পারবে হবে? এই ছোট্ট কবুলের মধ্যে যেমন সব ঢুকানো, সুলতানিকা, তোমার যে বিশাল রাজত্ব, সব রাজত্বের জন্য যেমন প্রশংসা করা দরকার আমি তাই করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লিমু নিসাআকুম সূরাতান নূর ওয়া রিজালাকুম সূরাতাল মাইদা। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা তোমাদের মহিলাদেরকে সূরা নূর শিক্ষা দাও আর পুরুষদেরকে সূরা মাইদা শিক্ষা দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে যতজন গভর্নর ছিলেন, ডিসি ছিলেন, ডিসি, প্রত্যেক ডিসির কাছে এটা চিঠি লিখে পাঠালেন যে তোমার এলাকায় যত মহিলা আছে প্রত্যেক মহিলাদেরকে সূরা নূর শিক্ষা করা বাধ্যতামূলক করে দেওয়া হলো। কোরআন তো জানবেই, কিন্তু সূরা নূর সম্পর্কে মহিলাদের ভালো জ্ঞান থাকতে হবে। আর পুরুষদের জন্য সূরাতুল মাইদা। উমর রাদিয়াল্লাহু তাআলা এটা ফরমান জারি করলেন। ফরমান জারি করা পর্যন্ত নির্দেশ দিয়ে পাঠালেন লিখিতভাবে যে প্রত্যেকটা পুরুষকে সূরা মাইদা বলেন, পড়ুক বলেন, শিক্ষা গ্রহণ করতে হবে, তেলাওয়াত করা, শুধু দেখে পড়া না। এই 120টা আয়াতের মধ্যে কি কি আছে সবটা তাকে জানতে হবে। নির্দেশটা রাসূলুল্লাহ রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়নের দায়িত্ব নিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলেদের, পুরুষদের জানতে হবে কোন সূরা? সবাই বলবেন, সবাই বলবেন। এক তো জানি না, তারপরে জানার কথা বলি তাও করতে চাই না, তা আমাকে একটা রোগ হইছে না। দুই, মহিলারা কোন সূরা শিখবে? সূরাতুন নূর, এটি কোরআনুল কারীমের 24 নম্বর সূরা। কত নম্বর সূরা? 24। তো আমরা সূরাতুন নূর মহিলাদেরকে শেখাবো, আপনারা রাগ করবেন না। এখানে আব্বারা যারা বিবাহ করেছেন তা তো করেন দিদি, যারা বিয়ে করেছেন আতুছেন দেখেন ওইছে আর নামান। আর একজনে আর বেরোবে বেরোবে নিয়াত করতেছে, কিন্তু তার আগে আমি নামায় দিছি। আপনারা বলবেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে বিবাহ করার জন্য যখন দেখতে গেছিলেন তখন কি জিজ্ঞেস করেছিলেন তুমি কি সূরা নূর সম্পর্কে কিছু জানো? না, কেন আপনারও জানা ছিল না যে একজন মহিলা সূরা নূর জানা জরুরি। তা নাহলে একটা পরিবার গঠন করতে আসবে, একজন মহিলাকে আমরা আমাদের পরিবারে আনবো কিসের জন্য? দেখতে, লুকস ভেরি নাইস আর ভেরি ফাইন, দেখতে খুব সুন্দরী, তাই না? আমার এক বন্ধু আছেন কাজী হেদায়েতুল ইসলাম, উনি বলতেন যে মেয়ে যখন, বউ যখন বিয়ে করে প্রথম দিন বাড়িতে আনে তখন এলাকার সব মানুষেরা বউ দেখতে আসে। বউ দেখে চলে না, বউ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, দেখতে শুনতে খুব ভালো, লম্বা চেহারা, ছবি, স্বাস্থ্য সব ভালো। এরপরে যখন ওই পাড়ার মহিলারা আসে দেখতে, তখন কি দেখতে আসে? কি দেখতে আসে বলেন? চেহারা। পরের দিন চেহারা দেখতে আসে, স্বভাব আর চরিত্র দেখতে আসে। তখন এসে শাশুড়িরা জিজ্ঞেস করে, ও বউ কিরকম হয়েছে, কি বউ? আর কোয়েন, এক সপ্তাহ আমার বাড়ি থাকলে একদিনও উজু গোসল করতে দেখিনি, নামাজ পড়তে দেখিনি। কি হবে তা তো বুঝতেই পারতেছি। কি যে আল্লাহ জানে, কি একটা এনে তুই আল্লাহ জানে। আমার সোয়াল পাগল হয়ে গেল, বললো যে ও না আনলি আমি মোটে মরে যাবো। তা আমি আর কি করবো, সোয়াল বাঁচাতে যে আনিছি, আর সোয়াল মরুক। কি দেখতে আসে পরের দিন? স্বভাব, চরিত্র। মহিলার যদি সূরা নূর সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে সে কি করে একটা সংসার চালাবে? কথা বুঝেছেন কিছু? পুরুষদেরকে শিখতে হবে সূরাতুল, আমি সেই সূরাতুল মাইদার 6 নম্বর আয়াত সম্পর্কে কিছু কথা বলবো। কত নম্বর? এই 6 নম্বরের আগে তাহলে কয়টা আয়াত আছে? 5টা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم ولعلكم تشكرون ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون صدق الله العظيم ইরশাদ হচ্ছে ওহে যারা এনেছো ঈমান হে ঈমানদারগণ তোমরা যখন সালাতের জন্য প্রস্তুতি নেবে তখন তোমরা তোমাদের চেহারা গুলি ধৌত করবে হাতগুলি কনুই পর্যন্ত ধৌত করবে আর মাথা মাসেহ করবে পা টাকনু পর্যন্ত ধুয়ে ফেলবে আর যদি তোমাদের উপরে গোসল ফরজ হয়
তাহলে ফরজ গোসল আদায় করে পবিত্র হয়ে নেবে। আর যদি তোমাদের ভেতরের কেউ হয় অসুস্থ অথবা ভ্রমণরত অথবা তোমাদের কেউ প্রাকৃতিক প্রয়োজন পেশাব অথবা পায়খানা করে এসেছে অথবা যৌবনের চাহিদা পূরণের করেছে, এমত অবস্থায় যদি পানি না পায় তাহলে অবশ্যই পবিত্র মাটি দ্বারা মাসেহ করবে, তায়াম্মুম করবে এবং এই মাটি দিয়ে তায়াম্মুম করবে তার মুখমণ্ডল এবং তার হাত কনুই পর্যন্ত। আল্লাহ তাআলা তোমাদেরকে কষ্ট দিতে চান না, বরং তিনি চান তোমাদেরকে পবিত্র করতে এবং তিনি আরো চান তার যত নিয়ামত আছে সেই নিয়ামতগুলি তোমাদেরকে পরিপূর্ণভাবে দিতে। আর এজন্য যে তোমরা আল্লাহর নিয়ামতগুলি পেয়ে আল্লাহর শুকরগুজার বান্দা হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম লিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুন বাররুন রাউফুর রহিম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে ইতোমধ্যে সূরাতুল মায়েদার ৬ষ্ঠ আয়াত তেলাওয়াত এবং অনুবাদ পেশ করেছি। আয়াতের শানে নুজুল সম্পর্কে যে কথাগুলি আছে সেটি আমি আজকে নাও বলতে পারি অথবা শেষের দিকে আপনাদেরকে একটু সোয়াও দিতে পারি। খুব মনোযোগ দিয়ে শুনবেন। সূরাতুন নিসার প্রথম থেকে 4টি আয়াতে কারিমা, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোন কোন পশু খাওয়া যাবে আর কোন কোন পশুর গোশত খাওয়া যাবে না তার একটা বিস্তারিত বর্ণনা তুলে ধরেছেন এবং পঞ্চম যে আয়াত, এই আয়াতের ভেতরে কোন কোন নারীকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবেন এবং কি অবস্থায় পারবেন আর কাদেরকে পারবেন না তার একটা বর্ণনা দিয়েছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার আলোচনা যদিও আপনারা বুঝেছেন ওযু আর গোসলের আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আগে সবাই বলবেন আলহামদুলিল্লাহ। মানুষ হিসেবে সৃষ্টি করে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। এবার কি বলবেন কিছু? আলহামদুলিল্লাহ। অল্প। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করে সম্মানিত করেছেন। সূরাত বনী ইসরাঈল 17 নম্বর সূরা আয়াত 70। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। অবশ্যই আমি আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি এবং তাদেরকে আমি জলে স্থলে চলাচল করার জন্য যোগ্যতা দান করেছি এবং আমি তাদেরকে পবিত্র খাবার রিজিক হিসেবে দান করেছি। তিনটা কথা। আদম সন্তানদেরকে আমি সম্মানিত করেছি, তাদেরকে আমি পানির ভেতরে এবং স্থল ভাগে চলাচলের জন্য যোগ্যতা দান করেছি এবং আমি তাদেরকে পবিত্র রিজিক দান করেছি। এই যে সম্মানের কথা আমরা মানুষ হিসেবে খেয়াল করবেন। আমরা যেমন গাছে চড়তে পারি তেমন পাহাড়েও চড়তে পারি, আমরা তেমন নদীতে সাঁতার কেটে মাছের মতো চলতে পারি, আমরা বানরের মতো গাছে চড়তে পারি, আমরা অন্য প্রাণীদের মতো বাঘ বা চিতাবাঘের মতো আমরা পাহাড় বেয়ে উপরে উঠতে পারি, আমরা আবার জাগুয়ারের মতো পানিতে সাঁতার কাটতে পারি, আমরা আবার চাষাবাদ করতে পারি।
অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন এই পৃথিবীতে বসবাস করে জলে অথবা স্থলে সব প্রাণীদের যোগ্যতা আল্লাহ তাআলা এক মানুষের মধ্যে দান করেছেন। কষ্ট পাইলেন? আমাদের মধ্যে বানরেরও যোগ্যতা আছে। দেখবেন বাচ্চারা একটু দুষ্টুমি করলে বান্দর হয়ে গেছে, বান্দর। আবার যদি দেখবেন কেউ যদি একটু একটু খুব রুক্ষ মেজাজি হয়, তাহলে আমরা বলি কি একদম খাটাসের মতো কথাবার্তা ভালো না। আবার যদি কেউ ভদ্র হয় তাহলে আমরা একদম কি বলি, একদম হরিণী সার মতো ঠান্ডা। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। এই সম্মানিত হওয়ার পর তাফসিরে যা আসছে তার মধ্যে ছোট্ট একটা তথ্য আপনাদের দিচ্ছি। একটা তথ্য, আল্লাহ তাআলা পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন সব প্রাণীরা খাবারকে সিজদা করে তার খাবার গ্রহণ করে। একমাত্র আদম সন্তান খাবারকে সিজদা করে না, খাবার হাতে তুলে মাথা উঁচু করে খাবার মুখে দেয়। সব প্রাণী খাবারকে সিজদা করে খাবার গ্রহণ করে। আমরা মাথা নত করি না খাবারের কাছে, ওরা খাবারের কাছে মাথা নত করে। এটা আল্লাহ তাআলা আমাদের দেখায় দিলেন, দেখ ওরা খাবারকে সিজদা করে, তোরা আমাকে সিজদা করিস, তাই আমি হাত দিয়ে খাবার মাথা উঁচু করে। একবার আস্তে বলবেন আলহামদুলিল্লাহ, জোরে কইলেন তা কইছেন যখন, আর একবার কোন আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার আসতেছি মূল কথায়। তথ্যগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এখানে যারা আছেন আমি বুঝি যতটুকু, আপনারা সবাই কিছু জ্ঞান পিপাসু মানুষ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগে পৃথিবীতে দুই ধরনের প্রাণী ছিল, আসমান জমিন মিলায়। একটা হলো ফেরেশতারা, যাদেরকে আল্লাহ আমাদের আগে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রাণীদের সৃষ্টি করেছেন। ফেরেশতাদের এক বৈশিষ্ট্য, প্রাণীদের আরেক বৈশিষ্ট্য। ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তাদের আকল বা মেধা দান করেছেন, আকল জ্ঞান দান করেছেন ফেরেশতাদের। এবং ফেরেশতাদের আল্লাহ বৈশিষ্ট্য দিয়েছেন তাদের কাজ হলো শুধু আল্লাহর ইবাদত করা, আর কোনো কাজ নেই তাদের। সূরাত আত-তাহরীম, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 66 নম্বর সূরা, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা কখনোই আল্লাহ তাআলার আদেশ অমান্য করতে পারে না। তাদের কাজ হলো শুধু আল্লাহ তাআলার ইবাদত করা। কি করা? শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। কথা বুঝতে পেরেছেন তো? আল্লাহ তাআলা ফেরেশতাদের স্বভাব আমাদের মধ্যে দান করেছেন। ফেরেশতাদের কয়টা বৈশিষ্ট্য? এক, তারা মেধাবী, আকল আছে, জ্ঞান কেউ দিলে তা গ্রহণ করার যোগ্যতা তাদের আছে। আর একটা হলো আল্লাহর বলেন কথা বলতে হবে। ফেরেশতাদের দুইটা স্বভাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। এইবার আসেন পশু। পশুদের মধ্যে দুইটা স্বভাব আছে। একটা হলো শুধু খাওয়া আর খাওয়া, এছাড়া ওদের জীবনে আর কোনো লক্ষ্য নেই। আর হলো ওদের বংশ বিস্তার করার জন্য যৌবনের চাহিদা পূরণ করার ব্যবস্থা। এক হলো জৈবিক ক্ষুধা, যৌবনের চাহিদা পূরণ করা, আর দেহকে বাঁচিয়ে রাখার জন্য খাদ্য গ্রহণ করা। তাহলে খাবার গ্রহণ করা আর হলো যৌবনের চাহিদা পূরণ করা, এই দুইটা বৈশিষ্ট্য আছে কাদের? পশুদের। আল্লাহ তাআলা ওই দুইটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে দান করেছেন। কথা কিছু বুঝেছেন? তাহলে ফেরেশতাদের স্বভাবও আমাদের মধ্যে আছে। পরটু বলেন। এখন আমরা পশুর দিকে বেশি ছুটতেছি। আমরা যে ফেরেশতাদের স্বভাব আমাদের মধ্যে আছে তা আমরা জানি না। আজকে যে বললাম, আপনারা রাগ করবেন না, আজকে এই কথাগুলো নতুন শুনেছেন কারা কারা, তারা একটু হাত উঁচু করবেন। আলহামদুলিল্লাহ, কথা বুঝেছেন? আমরা মানুষ, আমাদের মধ্যে ফেরেশতাদের স্বভাব, পশুদের স্বভাব আল্লাহ দান করেছেন। পরিষ্কার? এইবার খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ইবাদত করার দায়িত্ব কাদের?
মানুষ তো পরে বলতেছি, আল্লাহর ইবাদত করার দায়িত্ব কাদের? ফেরেশতাদের। ফেরেশতারা পবিত্র না অপবিত্র? কেন পবিত্র? তাদের তো পেশাব পায়খানা নেই, তাদের যৌবনের চাহিদা নেই, যাতে মানুষ না পাকায় এই কাজ তারা করে না, তারা সবসময় পবিত্র থাকে। বুঝে গেছে? পশুদের কাজ পেশাব পায়খানা করে, ওই স্বভাবটা আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন। যেই পেশাব পায়খানা আমরা করি আর যৌবনের চাহিদা পূরণ করি, তখন আমরা কি হয়ে যাই? নাপাক হয়ে যাই। তখন আমরা ফেরেশতাদের বৈশিষ্ট্য থেকে নেমে পশুদের বৈশিষ্ট্যে চলে যাই। তখন আল্লাহ তাআলা চান যে তুমি পশুর স্বভাব তোমার মধ্যে দিয়েছি, আমি এটার বৈধ নিয়মও দিয়েছি। যৌবনের চাহিদা পূরণ করবে, এটার বৈধ নিয়ম আছে, আমি আল্লাহ দিয়েছি। যেহেতু আমি আল্লাহ তোমার মধ্যে যৌবন দিয়েছি, আমি আবার তোমাকে খাবারের চাহিদাও দিয়েছি। সুতরাং খাবার খাওয়ার পরে তোমার মধ্যে পেশাব পায়খানার চাপ আসবে। আর যৌবন দিয়েছি তোমার বংশ বিস্তারের জন্য, সুতরাং যৌবনের চাহিদা পূরণ করাটাও তোমার একটা সহজাত স্বভাব। তখন তুমি যখন এই দুইটা পূরণ করবে, তখন তুমি ফেরেশতাদের কাতার থেকে নেমে পরটুক বলবেন, পকেটে হাত দিবি হবে না, ক্ষতি হবে, পশুদের কাতার। আমি তোমাকে এই পশুর কাতার থেকে আবার ফেরেশতাদের কাতারে নিয়ে যেতে চাই। এই জন্য তোমাকে ওযু লাগলে ওযু করতে হবে, গোসল লাগলে গোসল করতে হবে। আমি কি আজকের আলোচনার মূল কথাটিকে আপনাদের বোঝাতে পেরেছি? কেন আমি গোসল করব, ফরজ গোসল, কেন ওযু করব, এটা দরকারটা কি? আমাদের যে যুব সমাজ যারা মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, কোন কাতারে থাকতে পছন্দ করে? পশুদের কাতারে। আপনি যখনই অপবিত্র হয়ে যাবেন, তখনই আপনি ওযু করবেন, গোসল লাগলে গোসল করবেন। কে আদেশ করেছেন? তুমি যখন সালাতের মতো ইবাদত করবে, ফেরেশতারা যে ইবাদত করে, তখন তুমি নাপাক হয়ে ইবাদত করলে আমি আল্লাহ তা কবুল করব, কারণ তুমি পশুদের কাতারে থেকে আমার ইবাদত করেছো। তোমাকে ফেরেশতাদের কাতারে আসতে হবে, কারণ ফেরেশতারা সবসময় পবিত্র থাকে। আর আমি তোমাকে দুইটা জিনিস দিয়ে বানিয়েছি, মাটি আর পানি। মাটি আর, সুতরাং তুমি প্রথমে পানি দিয়ে পবিত্র হবে, যদি পানি পাওয়া না যায় তাহলে মাটি দিয়ে। আছে দুইটার কথা কেন আছে? খুব মনোযোগ দিয়ে বুঝে নেবেন আজকে। আমি কিন্তু মূল কথা আপনাদের বলে ফেলেছি। এবার আসতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কেন ওযু গোসল করতে বললেন। এই বোতলটা আমার হাতে দেন, আমি কিন্তু আগে পড়া নিচ্ছি, তারপরে তাফসিরে যাবো, যাতে আপনাদের কষ্ট না হয়। মানে এটাও তাফসির, রাগ করবেন না। আজকে তো এই সমস্ত বোতল বাজারে পাওয়া যায়, বাজারের কোনায় দোকানের কোনায় গেলে হাজার হাজার ফেলানো, এ নিয়ে পরিবেশ দূষণ হচ্ছে। আপনারা বলবেন আজ থেকে 40 বছর আগে বাজারে যদি কেউ তেল কেনার জন্য বোতল বা শিশি নিয়ে না যেত, দোকানদার কি তার শিশি বোতলে দোকান দিয়ে বের করে তেল দিত? না। কেউ বিপদে পড়লে দেখতাম পলিথিনের, তখন ওই যে কাগজ আর কি পলিথিন ছিল, তখন ওর নাম ছিল তেল কাগজ। তেল কাগজের যে ঠুঙ্গা, আরে তার মানে প্লাস্টিকের যে ঠুঙ্গা, ওর মধ্যে তেল ভরে দিত। রাগ করবেন না, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আপনি যদি এই বোতল নিয়ে যান কোথায়? বাজারে। আপনার স্ত্রী বলছে যে শোনো সরষের তেল আনবা, সরষের তেল সরিষার তৈল। আর মোরেলগঞ্জ স্মরণ করে বড়ি হেললে মনে হয় কই করুর তৈল মনে, হ্যাঁ করুর তৈল আবা বুঝছো, হ্যাঁ মনে বুঝছি। এখন আপনি আপনার স্ত্রীকে বললেন যে তাহলে একটা শিশি বা বোতল দাও, আপনার স্ত্রী খুব দ্রুত আপনাকে একটা বোতল দিল। এবার দোকানদারের কাছে গেলেন, দোকানদারে বললেন সরিষার তেল দাও। তো দোকানদারের আবার একটা বৈশিষ্ট্য ছিল, সেই সময়ে তারা মুখটা খুলে তারপরে যেহেতু বোতলে তেল দেবে, তার আগে নাকের কাছে নিত। তার মানে হারুন ভাই বুঝতে পারিছে যে আমি যে তেল দিছি, এ তেলে যেন বদনাম না হয়, কারণ পাত্র যদি খারাপ হয় তো যতই ভালো তেল দিই ও গন্ধ আসবে। এখন দোকানদার নাকের ধরে নিয়ে, ও ভাই এতে তো সরিষার তেল দেওয়া যাবে না। কেন? কিন্তু কেরোসিন তেলের মতো। আরে ভাই বাদ দেন, আজকে তেল নিতে হবে না। না ভাই তেল না নিলে মাতারি খামার দেবে মরে, বুঝছেন? একশো রেজালা মাতারি, যারা মোরেলগঞ্জ বরিশালের লোক বুঝতে পারিছেন, একশো রেজালা মাতারি, বুঝছেন? এই রেজালার বাংলা যদি কই হইলে আপনারা মানে উঠতে নামাই দেবে না, বুঝছেন? একশো খারাপ।
তা দোকানদার বলল আপনি এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসেন। এটার মধ্যে যদি কেরোসিন তেল থাকে তাহলে কাঁচের বোতল পরিষ্কার করার পদ্ধতিটা কি? এইবার আপনি প্রথমে যাবেন, যে দেখবেন যে কোন জায়গায় বালি আছে, একটু ওই ইটির সুরকি ওই রাস্তাতে কুড়ো টুড়োর মধ্যে ভরে একটু পানি, অল্প একটু পানি দিয়ে বোতলের ভালো আটকাইয়ে, ঠিক আছে না, এরপরে ফেলে দেবেন, দিয়ে তারপরে আবার নাকের ধরে নিয়ে দেখবেন এখনো হয়নি, আবার এভাবে 2-3 বার দেওয়ার পরে তারপরে যখন দেখলেন যে না, আল্লাহ তাআলা বলতেছেন আমি যে তোমাকে ইসলাম নামক যে নিয়ামত, কোরআন নামক যে নিয়ামত দিতে চেয়েছি, তুমি যে ওযু গোসল করনি, তুমি যে ওই যে যৌবনের চাহিদা পূরণ করে নাপাক হইছো, তোমার বোতলে ওর নাপাক, তুমি যে পেশাব পায়খানা করেছো এখন বোতল কি নাপাক, আমি এই নাপাক বোতলের মধ্যে, বোতলটা বাদ দেন, এই নাপাক বোতলের মধ্যে আমি ইসলামের নিয়ামত, কোরআনের নিয়ামত দেব না। তুমি আগে এটা ভালোরে, আপনাদের মধ্যে ইসলামের নিয়ামত ঢুকতেছে না কেন? এবার কি কিছু বুঝিছেন? কি বুঝিছেন? বোতল, এর মধ্যে কেরেস্তালের বোতল, কেরেস্তাল, আমি নাম পাইলে লোক তো আমাদের এলাকায় কেরেস্তাল, কেরোসিন তেল, এর ভিতরে আল্লাহ তাআলা কোরআনের মতো নিয়ামত দেবেন। এই জন্য আপনারা বহু লোক আছেন কোরআন শরীফ পড়তে চাইলেও, কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাইয়িবু আফওয়াহাকুম বিসওয়াকি ফাইন্নাহা তুরুকুল কোরআন। ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের মুখ গহ্বর, মুখগুলিকে, এই যে মুখ, তাইয়িবু পবিত্র করো, বিসওয়াক মেসওয়াক দিয়ে, ফাইন্নাহা তুরুকুল কোরআন, কেননা এই মুখ, এই রাস্তাটা হলো ভেতরে কোরআন ঢোকার রাস্তা। শুনে নাও, কোরআন কোন অপবিত্র রাস্তা দিয়ে ভেতরে ঢোকে না। কোরআন কখনো কোনো অপবিত্র রাস্তা দিয়ে ঢোকে না। আমি 1992 সালে খুলনা আলিয়া থেকে কামিল পাস করেছিলাম। তখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব, বরিশালের লোক। তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় আসবেন পরের দিন, আগের দিন মাদ্রাসার ভেতরে এসে ঢুকলো রাতের বেলায়, ওই যে টুটফড়ার মোড়ে যে ফায়ার সার্ভিস আলারা আসলো, সেই ট্রাক ভরে, ট্যাঙ্কি ভরে পানি নিয়ে আসলো। পুকুরের পানি কি হবে না, ওদের আলাদা কোন জায়গাতে পানি এনে সে রাস্তাঘাট, গাছের মাথা টাথা সব ধুয়ে একদম পরিষ্কার, মানে বাংলার ইংরেজি একসাথে কইছি, পরিষ্কার আর ক্লিন একসাথে বলেছি, পরিষ্কার করে ফেললো। বুঝতে পারিছেন যে আসলো। আমি আবার সবসময় একটু ওই বোঝো তো, সালাক মানুষ তো, আমি ওদের সাথে ঘুরে করছি, ভাই এত দোয়া দুই দরকার কি? আমরা এত কোরআন আল্লাহরা আসি, কোরআন আল্লাহরা কোরআন পড়তে আসি, ফেরেশতারা আমাকে ডানা বিছায় দেয়, আপনারা তো কোনো ধুতি টুতি আসেন না। হঠাৎ করে শাহাবুদ্দিন সাহেব আসবে, একজন মানুষ, কোরআনের ছাত্র না, কিছু না, নামাজ পড়ে কিনা সন্দেশ, হ্যাঁ সন্দেশ, তাজ দুনিয়া এত কিছু করতেছেন কেন? কয় হুজুর এটা আপনি বুঝবেন না, আমাকে উপরে নির্দেশ দিছে, সাহেব বলেছে যে মোটে একদম সব। তাহলে প্রেসিডেন্ট ময়লা রাস্তায়, নোংরা রাস্তায়, দুর্গন্ধলা রাস্তায় ঢোকে, আপনার কোরআন হলো আপনার দেহের রাজাধিরাজ, আল্লাহর পক্ষ থেকে কোরআন কলবের রাজা, সে ভেতরে ঢুকবে নাফাক পথ দিয়ে। কোন পথ দিয়ে? এইবার কি আপনারা কিছু বুঝিছেন যে আমি আজকে আয়াতটা কেন তেলাওয়াত করেছি? আমরা যারা কোরআন শিখতে পারতেছি না তার কারণ হলো আমরা মূলত নাপাক। আমাদের মধ্যে নাপাক থাকার কারণে পশুর স্বভাবটা বেশি, আমরা পশুর দিকে ঝুঁকে পড়েছি, যে কারণে আমরা আর ফেরেশতাদের দিকে আসতে পারতেছি না। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের মধ্যে ফেরেশতা আর পশুর স্বভাব একত্রিত করে দিয়েছেন, তার একটা স্বভাবকে আমরা টোটাল বাদ দিয়ে আমরা পশুর দিকে ঝুঁকে পড়েছি। তাই আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদেরকে ডাক দিচ্ছেন। কাদেরকে ডেকেছেন? যারা ঈমান আনেনি তাদের না, কাদেরকে ডেকেছেন? ইয়া
وأرجلكم إلى الكعبين وإن كنتم جنبا فاطهروا ও ঈমানদারেরা, যখন তোমরা সালাত আদায় করার প্রস্তুতি নেবে, সালাত আদায় করে কারা? কারা? ফেরেশতারা। আল্লাহ কোরআনে বলেছেন সূরাতু আল আহজাব 33 নম্বর সূরা 56 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা সালাত আদায় করেন। তাহলে সালাত আদায়ের বৈশিষ্ট্য আল্লাহর, ফেরেশতাদের। আল্লাহ এবার আমাদের ডাকতেছেন, তোমরা যদি সালাতের জন্য প্রস্তুতি নাও, তাহলে পশুদের স্বভাব থাকলে আস্তে কর হবে না। তাহলে তোমাদের কি করতে হবে? পশুর স্বভাব থেকে বের হয়ে আসতে গেলে, কথা কয় না রে, এত ভালো উদাহরণ পাবেন না। আবার ছাত্ররা ক্লাসে থাকে তো ওরা বোঝে যে হুজুর পড়ায়, মাইরও খায়, ভয় নেই, মাইরও খায়। আপনাকে মারতে পারবো না, দরকার নেই, না ভয় ভয় চলে যাওয়ার দরকার নেই, মারবো না, ব্যাগটা টানিনি। আল্লাহ তাআলা বলছেন, আমি এখন তোমাকে সালাতের আদেশ দিলাম, এখন তুমি চলে আসবে ফেরেশতাদের কাতারে। নাপাক যা ছিল কি কষ্ট হলো না তো? ইদা কুনতুম ইলা সালাতি ফাগসিলু, গোসল করো, ধৌত করো। কষ্ট হয়নি তো? ইংরেজিতে মনে হয় বলে ফ্রাস্ট্রেশন, ওযু করা, ওযু করো। এবার আসবো আপনাদের সাথে নিয়ে। ওযু করার ক্ষেত্রে ফরজ হলো 4টা। কোরআনে আল্লাহ বলেছেন, মুখমণ্ডল ধৌত করা, কনুই পর্যন্ত হাত ধৌত করা, মাথা মাসেহ করা 4, টাকনু পর্যন্ত 2 পা ধৌত করা। এটার উপরে কিছু কথা বলবো, খুব মনোযোগ দিয়ে কয়েকটা সুন্নাতের কথা বলতেছি। এবার আসুন, এই ফরজগুলি আদায় করার আগে 3টা সুন্নাত আছে। 1, হাত ধৌত করা। কি ফরজ না সুন্নাত? সুন্নাত। এরপরে গালে পানি দিয়ে কুলি করা, এটা কি? সুন্নাত। এরপরে আছে নাকে পানি দেওয়া, এটাও সুন্নাত। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে ইলম দান করেছেন, সেই ইলম পৃথিবীর কোন জিনিস দিয়ে মাপা যাবে না। তবে পরবর্তীতে কিছু গবেষকরা এটা নিয়ে গবেষণা করে দেখেছেন যে না, আসলে তিনি সত্যি মানুষ, মহামানব, অতি মানব। দেখুন, পানির 3টা বৈশিষ্ট্য। কয়টা? একটা হলো রং, স্বাদ, গন্ধ। বলুন, রং, স্বাদ, গন্ধ। আমি যেহেতু মাদ্রাসার একজন ক্ষুদ্র ছাত্র, আবার শিক্ষকও বটে, ছোটবেলায় পড়েছিলাম পানির 3টা বৈশিষ্ট্যের যদি 2টা বৈশিষ্ট্য ঠিক থাকে তাহলে সেই পানি দিয়ে ওযু করা যাবে। তবে যদি 2 বৈশিষ্ট্য হারায় তাহলে ওই পানি দিয়ে ওযু হবে না। অর্থাৎ একটা পানির গন্ধ আছে কিন্তু স্বাদ আর রং ঠিক আছে, তাহলে তা দিয়ে ওযু হবে। কিন্তু যদি রং আর স্বাদ ঠিক নেই, গন্ধ ভালো আছে, তাহলে তা দিয়ে ওযু হবে না। আমি কি মাসালা বোঝাতে পেরেছি? যেই পানির 3 বৈশিষ্ট্যের 2টা থাকবে তা দিয়ে ওযু হবে, যদি 2টা বৈশিষ্ট্য হারায় হবে না। দেখুন, রাসূল বৈজ্ঞানিক রাসূল, প্রথমে তিনি হাত ধোয়ার কথা বলেছেন। হাত ধুইলে যখন পানিতে নাড়া দিবেন তখন পানির রং ঠিক আছে কিনা পরীক্ষা হয়ে যাবে, ঠিক আছে না? এরপরে 2 নম্বরে কি? স্বাদ। রং ঠিক আছে কিন্তু গালে দেওয়ার সাথে সাথে গাল বলে দিল কি? তারপর
এরপরও ভাবলেন একটা তো ভালো পাইছি, আর একটা ভালো পাইনি, এখন একটা হাতে আছে দেখি। দেশে ইন্দুর পচা গন্ধ। অজু হবে? বহুদিন পরে মনে আজকে একটা জিনিস বুঝলেন। হাত ধুইতে হবে কেন? রং পরীক্ষা। মুখ কুলি করতে হবে কেন? স্বাদ পরীক্ষা। নাক ধুইতে হবে কেন? গন্ধ পরীক্ষা। তিনটা যখন আপনার পরিপূর্ণ হয়ে গেল তখন শুরু করবেন ফরজটা। এই তিনটায় যদি মার খেয়ে যায় তাহলে চতুর্থ পঞ্চ আর ফরজের দিকে আপনার হাতে আগাতে হবে। এটা ইসলাম। এটা আসল জায়গায় যায়নি, আসল জায়গায় আগাচ্ছে। এবার অজুর ব্যাপারে আপনাদেরকে আরেকটা ছোট্ট তথ্য দেবো। এই তথ্যটা একটু কঠিন আপনাদের জন্য। সেটা হলো, আছে নাই পকেটে? দেই, নাও থাকতে পারে, না নেই। ওই যে এরকম করে বাঁধে না বর্তমানে মাস, গোমামাতুল ওয়াজহি, আরো বলারা বলে কুমামাতুল ওয়াজহি, চেহারা আবরণী, উচ্চারণ করে গোমামা, গোমামাতুল ওয়াজ। আমরা বলেছি ফেস মাস্ক। করোনা এসে আমাদেরকে এটা পড়তে শিখিয়েছে। আর একটা কাজ ভালো করেছে যে আমাদের যেসব মেয়েরা মুখটুক সব খোলা রাখতো, তারা এখন এই বিভিন্ন ডিজাইনের মাস্ক পেয়ে তারা এইটুকু অন্তত ঢেকে এইটুকু একটু খোলা রাখতেছে। যাক, কিছুটা হলো পর্দার সহযোগিতা করেছে করোনা। এই জন্য করোনাকে ধন্যবাদ। কষ্ট পাননি তো? মোটে কাপড় পরা ফরজ ছিল না, মহিলাদের মোটে পর্দা করা হারাম ছিল। করোনা এসে কইল শালা পরবি না মানে? ডাক্তার গেও শেষ পর্যন্ত এই যে বুঝেন নেই, ওই কাপড় চোপড় টোপড় সব দিতে লাগলো সরকার, যে তোমরা একদম সব আটকায় তোবা, বড় চশমা থাকবে। যাক, এই করোনার সময় আমরা মাস্ক ব্যবহার করেছিলাম কেন বলবেন একটু? করোনা থেকে বাঁচার জন্য। কিন্তু করোনার জীবাণু চোখের মধ্যে দিয়ে ঢুকতে পারে না, কানের মধ্যে দিয়ে ঢুকতে পারে না। না, করোনা ঢুকবে হলো আপনার নাক দিয়ে, নিঃশ্বাসের সাথে চলে যাবে ফুসফুসে, ফুসফুস থেকে চলে যাবে লেবারে। ও আক্রমণ করবে প্রথমে ফুসফুস, এরপর আক্রমণ করবে লিভার, ফিলাহা। সেজন্য ডাক্তাররা বলল কি, নাক আর মুখ আটকাতে হবে। কষ্ট নেবেন, আমি কিন্তু আপনাদেরকে তাফসীর পড়াচ্ছি, ওয়াজ করতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ওযু করবে তখন ওযু করার সময়ে ইস্তিনশাক, হাদিসের ভাষায় ইস্তিনশাক করবে। আরবি শব্দ ইস্তিনশাক কি? এই হাতের তলায় দেখেন একটু নিচু জায়গা আছে, এখানে একটু পানি নেবে। পানি নিয়ে নাকে দেওয়ার আগে নাকে পানি একটা টান দেবে। কি করবে? কে বলেছেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে ভালো স্বাস্থ্য বিজ্ঞানী পৃথিবীতে এখনো আসে নাই, আসবেও না। আপনি যখনই পানি টান দিবেন তখন পানি চলে যাবে মগজে। মগজে যাওয়ার পর ওখান থেকে একটা হাসি আসবে, যে হাসির গতিবেগ ঘন্টায় 200 কিলোমিটারেরও বেশি। ওই হাসিতে আপনার একটা উপকার হবে। সেই উপকারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান যখন কোন ঈমানদার বান্দা রাতে ঘুমায় তখন তার নাকের এই যে বাঁশি, এই যে ফাঁকা জায়গা, এইটুক এর ভেতরে রাতের বেলা ওর সিংহাসন গেড়ে ওইখানে ওত হইতে বসে থাকে। যে এই বান্দা যে রাতে ঘুম পড়লো, কি আল্লাহর নাম নিয়ে ঘুমালো কিনা, যে নিঃশ্বাস যাচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু যেটা বের হচ্ছে এইটা কি আল্লাহর জিকির বের হচ্ছে নাকি আমি শয়তান আমার গুণগান বের হচ্ছে? এখন তো বান্দা ঘুম, কিন্তু ওর কলমটা কিভাবে চলতেছে। সেই জন্য ও আপনি আমি ঘুমালে কোথায় সিংহাসন গাড়ে? আস্তে কর, ফাইন্না শাইতানা ইয়াবিতু ফি খায়াশিমিহি। হাদিস বানায় বলতেছি না, ফাইন্না শাইতানা, কেননা শয়তান, ইয়াবিতু বাতা ইয়াবিতু বাইতুতাতান, শব্দের অর্থ হলো রাত যাপন করা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সূরাতুল ফুরকান। শয়তান ইয়াবিতু রাত যাপন করে,
ফি খায়াশিমিহি, নাকের বাঁশির মধ্যে ও সিংহাসন করে ওখানে রাত কাটায়। কে? কোথায়? আপনার নাকের মধ্যে যদি শয়তান থাকে তো শয়তান বাইর করার কোনো বুদ্ধি আছে না? বুদ্ধি কে শিখালেন? রাসূলুল্লাহ বললেন ওযু করে, অন্য কোন সময় যা করো করো, ঘুমিতে উঠলি রাগ করতেছেন না তো? টেস্ট করে দেখবেন, টেস্ট হাসি যখন আসবে পুরো দেহ একটা ঝাড়া খাবে, শয়তান বেরিয়ে যাবে, তখন আপনার দেহের মধ্যে এক ধরনের উদ্যমতা, উচ্ছলতা, ক্লান্তি, অবসাদ দূর হয়ে গিয়ে একটা উদ্যমতা তৈরি হবে। ঠিক আছে না? ভালো লাগে কেন সেটা আজকে মনে টের পাইলেন। নাকের মধ্যে কেডা রাত কাটায়, এই কথাটা আজকে শুনেছেন যারা, তারা একটু হাত উঁচু করেন। লেখাপড়া কিছু লাগবে না? লাগবে না? খালি কানে আঙ্গুল দিয়ে ওয়াজ করে দিতে। হ্যাঁ সব কিতাবে লেখা। আপনারা ভাবেন মনিরুজ্জামান এই ওয়াজ জানেন? জানেন না। 28 বছর ময়দানে, এই জানুয়ারির 31 তারিখ 28 পুরে, এই জানুয়ারির 1 তারিখ থেকে 29 বছর শুরু হবে মাহফিলের ময়দানে। জবাব দিচ্ছেন তা না, একদম দুর্বল দিন না, 28 বছরে 1-2 দিন না, বহুদিন। কানে আঙ্গুল দিয়ে কথা বলি না কেন? আমি চাই আপনারা যেন কিছু শিখতে পারেন। শয়তান রাত কাটায় কোথায়? নাহের বাঁশির মধ্যে। বাইর করার বুদ্ধি কি? হাসি দিতে কি করতে হবে? আমল করবেন তো? এতে আপনার মগজ পরিষ্কার হবে, মেধা পরিষ্কার হবে, শয়তান যে অলসতা তৈরি করে দূর হবে। এইবার একটা সত্য তত্ত্ব, মানুষের দেহে যত রোগ, সেই রোগের মূল নায়ক হলো শয়তান। রোগের নায়ক আস্তে কম, আস্তে কম। বলবেন হুজুর অ্যাক্সিডেন্ট, ওটাও শয়তানের কারণে হয়। কেন? রাগ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহনের পিঠে উঠতেন, আমরা যেমন মোটরসাইকেলে পিঠে উঠে বসি, বাসে চড়ি, রাসূল তখন যে দোয়া পড়তেন, আপনারা সেই দোয়া পড়ে ওঠেন? কেন? শয়তান বলে দিয়েছে খবরদার সম্পর্কে কবি না, কলি কলাম তোরা ফেরেশতাকে কাতারে চলে যাবি, কওয়া যাবে না। রাসূলুল্লাহ দোয়া করতেন। আপনারা যারা উলামায়ে কেরাম আছেন তাদের জন্য খোরাক দিচ্ছি, আপনার এই হাদিসটা একটু খেয়াল করে দেখবেন। রাসূলুল্লাহ বলেন, যখন তিনি বাহনে চড়ে রওনা করতেন, তখন বাহনের পিঠে উঠে 3 বার বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার বলতেন? এইবার বলতেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এইটা কোরআনের আয়াত। রাসূল পড়ে বাহনের উপরে উঠে যখন চলতে শুরু করতেন তখন বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা আজিল্লা আও উযাল্লা আযলিমা আও উযলামা আজহালা আও উজহালা। কে পড়বে? আমরা মুসলমান, আমরা তো জানি না, পড়া তো পরে থাকলো, যারা জানি তারাও পড়ি না। রাসূলুল্লাহ বলতেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে নিরাপত্তা চাই, মিন আন আদিল্লা আও উদাল্লা, আমি যেন নিজের গন্তব্যের পথ হারিয়ে না যাই, আমি যেন অন্য কাউকে ভুল পথ দেখায় না দেই। 1 2 আজিল্লা আও উযাল্লা, আমি যেন সরাত খেয়ে পড়ে না যাই, অ্যাক্সিডেন্ট না করি, আমার কারণে যেন অন্য কেউ অ্যাক্সিডেন্ট না করে। আমি পড়লাম না কিন্তু অন্যরে ফালায় দিলাম, এটা থেকেও আমি তোমার কাছে নিরাপত্তা চাই। আযলিমা আও উযলামা, আমি যেন কারো উপরে জুলুম না করি, অন্য কেউ যেন আমার উপরে জুলুম না করে। আমি বাম পাশ দিয়ে গাড়ি চালায় যাচ্ছিলাম, অন্য পাশ থেকে একজন এসে আমার বাম পাশে মেরে দিল, এমনটা যেন না ঘটে। আজহালা আও উজহালা, আমি যেন কারো উপরে ভুল আচরণ না করি এবং আমার দ্বারা কেউ যেন ভুল আচরণের শিকার না হয়। রাসূলের এই দোয়া আমরা পড়ি না কি?
সাইকেল চালানোর সময় না, ভ্যানে ওঠার সময় না, মোটরসাইকেল চালানোর সময় না। এই অ্যাক্সিডেন্টটা তাহলে কে করায়? আগে তো কইছি মানুষের দেহে যত ধরনের রোগ সৃষ্টি হয় তার নায়ক। প্রিয় ভাইরা, আসুন এইবার আল্লাহ তাআলা বললেন তোমরা কি করবে? ওযু করবে। ফাগসিলু ওযুহাকুম, তোমরা তোমাদের চেহারা মণ্ডলী ধৌত করবে। আমি কিন্তু নাক পর্যন্ত যে বলে দিয়ে আসছি, টের পাইছেন তো? পানি, হাত ধোয়া, কুলি করা, নাকে পানি দেয়া। এইবার নাকে পানির সাথে আরেকটা যোগ করে দিয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। করোনার সময়ে ডাক্তাররা, বিশ্বের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা আমাদেরকে যে পরিমাণ সবক দিতে লাগলো, আরে বাবা তোরা তো শিশুও না, আমরা তো এ ব্যাপারে পীরের পীর মুরব্বী। আমরা কোয়ানে নাক ধুতে হবে আর কোয়ানে চোখ ধুতে হবে। আমাকে কইলো কি প্রত্যেকদিন 3 বার হাত ধুতে হবে। আরে বাবা আমরা তো দৈনিক নামাজ পড়ে দিন 15 বার হাত ধুই। একবার যদি কয়বার ধুতে হয়? 3 বার। তা 5 বার যদি ধোয় তা 3 ফাঁসে কত হয়? আমাকে হাত ধোয়া সবক দে। তোরা নতুন, তোরা আত্ম দুষ না। খ্রিস্টানদের জীবনে কোনদিন হাত পা ধোয়ার কোন নিয়ম, এমনকি পায়খানা করলেও পানি ব্যবহার করার ওদের কোনো নিয়ম নাই। ওরা হলো ভিজা টিস্যু, তাই ব্যবহার করে খুঁজে খাইছে ওদের ফেলায়। হাসবেন না, যা করে তাই বলতেছি। খ্রিস্টানরা পবিত্র হওয়ার জন্য তাদের ধর্মে কোনো গোসলের নিয়ম ছিল না। তাদের নিয়ম ছিল হলো সামনে একটা গিলাসে পানি থাকবে, পাত্রে পানি থাকবে, তার উপরে গোসল ফরজ। সে কি করবে? মুসলিম স্পেন এই নামে একটা বই আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। ওই বইয়ের ভূমিকায় লেখা আছে, আমি তো টুকটাক বই পড়ি, ওর মধ্যে লেখা আছে যে খ্রিস্টান পাদ্রীদের পবিত্র হওয়ার ব্যবস্থা ছিল। তারা একটা পাত্রের মধ্যে পানি রেখে মাত্র, আমার দিক তাকান, না দেখলে বুঝতে পারবেন না, এই গ্লাসের মধ্যে নখের মাথাটা খালি নামায় দিল। নামানো দেখতেছেন আপনারা? ওই নামায় দিলি নখের মাথায় যাই একটু পানি ছিল, নখাগ্র স্পর্শ করা মাত্রই পবিত্র হইয়া উঠিল। বইটি লেখা আছে নখাগ্র, নখের অগ্রভাগ, সুন্দর বাংলা কি বলে? নখাগ্র পানি স্পর্শ করা মাত্রই পবিত্র হইয়া উঠিল। কিরা? খ্রিস্টানরা। শেষ, পবিত্র হয়ে গেছে। কষ্ট পাচ্ছে? আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বললেন মুখমণ্ডল ধৌত করো, কোনই পর্যন্ত ধৌত করো, মাথা মাসে করো, পাও ধৌত করো। আপনাদের কেউ প্রশ্ন করবে আমাদের ওযু করার কারণ তো হয়েছে, গোসল করার কারণ তো হয়েছে অন্যান্য অঙ্গে, সে জায়গায় কোনো দোয়া-দুইর খবর নাই। এত দোয়া-দুই কেন? আমিও বাংলায় কই, তোমার হাত কেটে গেছে, তুমি তো ওষুধ খাও গাল দিয়ে, এটা না খেয়ে ওই জায়গায় লাগায় বসে থাকবা, ওষুধ বন্ধে খাওয়াবা, যে খা, তুই খা। সহজে বোঝা গেছে তো? আপনার উরু কেটে গেছে, এখন ওখানে ওষুধ লাগাবেন, খাবেন না মুখে। ডাক্তার এখন কি বলতেছে? খাতি হবে, মুখ দিয়ে ওষুধ খাবি। দেখেছেন অন্য জায়গায় কাটে, জিয়ানে কাটে, মাথা কাটলিও ঠিক আছে না? উত্তর দিতে পারবেন তো? পারবেন উত্তর দিতে? কথা কয় না। এত দুর্বল ছাত্র পড়ালে কিন্তু আমার ইজ্জত সম্মানের থাকবে না, ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে। চলুন এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তবে তোমাদের উপরে যদি গোসল ফরজ হয়ে যায় তাহলে ফরজ গোসল আদায় করে পবিত্র হয়ে নাও। কারণ তুমি পৃথিবীতে বেশিক্ষণ পশুদের কাতারে থেকো না। কারণ পশুদের উপরে গোসল ফরজ না, কারণ পশুরা সারা জীবনই পশু থাকবে। আমি ওদেরকে মানুষের কাতারে আনবো না, ফেরেশতাদের কাতারে আনবো না। আমি ওদের জন্য জান্নাত বরাদ্দ করি নাই, তোমাদের জন্য করেছি। সুতরাং তোমাদের উপরে যৌবন ব্যবহারের কারণে যদি গোসল ফরজ হয়ে যায়, সাথে সাথে পবিত্রতা অর্জন করে ফেরেশতাদের কাতারে চলে আসো, তবে বেশিক্ষণ পশুদের কাতারে দেখো না। কথা বোঝা যাচ্ছে তো? এইবার আসুন, এখানে হলো আমরা মার খেয়ে গেছি। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, এই আয়াতের উপরে আমরা মার খেয়ে গেছি। রাগ করবেন না, যদিও এখানে অনেকে বসা আছেন,
আমি বলছি যৌবন সংক্রান্ত মাসআলা মাসাইল এটি লজ্জার কোনো বিষয় না, শিখা ফরজ। আমি শিক্ষক হিসেবে আপনাদের পড়াচ্ছি, আপনারা লজ্জা পেলে ইউ শুড গো, আপনি চলে যেতে পারেন। আপনাকে শিখাতে হবে। এই শিখার অভাবের কারণে আজকে আমাদের মুসলিম সন্তানেরা ইহুদি এবং খ্রিস্টানদের দালালি করে। আমাদের সন্তান আমাদের ঘরে খাবে, আমার কামাই খাবে, ইসলাম পছন্দ করবে কেন? আপনার ঘরটা এই ফরজ গোসলের অভাবে নাপাক বানায় রেখেছেন আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলে। আমি খোলামেলা আমার স্নেহাস্পদ ছাত্রদেরকেও মাসালা যখন পড়াই, স্বাভাবিক, আমি তো বয়সে অনেক বড়, এইসব মাসালা যখন আমি পড়াই ছাত্রদের, ওরা একটু লজ্জা পায়। আমি বলি আব্বা লজ্জা করলে হবে না, আমরা যদি তোদের বিবাহ না দিই তা দাদা হবো কি করে? কি আমি যদি আমার মেয়েকে বিবাহ না দিই তাহলে আমি নানা হবো কি করে? এই যে মঞ্জুরুল ইসলাম ভাই, আমার তো ভাইরা ভাই হয়, কথা বলছেন নাই, পরিচয়টা মেলা পরে দিলাম আর কি। তো উনার বিবাহ পড়াইছি আমি, উনার মেয়ে বিবাহতে সে বিয়েও পড়াইছি আমি। তো আমাদের মেয়েটার যদি যৌবন না থাকে তাহলে আমরা বিবাহ দেবো কেন? আর যদি বিবাহ না দেয় তা আমি নানা হবো কি করে? আমার কথা বুঝেছেন? কিন্তু যৌবন সংক্রান্ত মাসআলা শিখার ক্ষেত্রে আমরা একটা লজ্জাহীনমন্যতায় ভোগার কারণে আমাদের গোটা সমাজ ব্যবস্থার ভেতরে নাপাকি এমন ঢুকেছে যে আমাদের সন্তানরাও বুঝতে পারে না যে আমার আব্বা মনে হয় বোঝে না, মেয়েরা মনে করে যে আমার বাবা মনে হয় বোঝে না। আমি আজকে খুব খোলামেলা কিছু কথা বলতেছি, কথাগুলো বলতেছি এই জন্য, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, এটা আল্লাহর আদেশ। তুমি আর পশুদের কাতারে থেকো না, যৌবন আমি দিয়েছি, তুমি ব্যবহার করেছো, তোমার ওই ব্যবহারের আনন্দ ফুর্তি যা ছিল সব ঠিক, গোসল করে তুমি এখন ফেরেশতাদের কাতারে আসো। কার কাতারে আসতে হবে? আমরা কি পশুদের কাতারে সারা জীবন থাকতে চাই? আল্লাহ কোরআনে সূরাত মুহাম্মদ 26 পারা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমার যতদূর মনে পড়ছে 11 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআমু ওয়ান নারু মাসওয়াল লাহুম। আর যারা কাফের তারা পশুদের মতো, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, যারা আল্লাহর দ্বীন ইসলামকে পছন্দ করে না, ইয়াতামাত্তাউনা, তারা স্বাদ গ্রহণ করে, উপভোগ করে, আনন্দ ফুর্তি করে, ওয়া ইয়াকুলুনা, তারা খায়, যা মনে চায় তাই খায়, কামা তাকুলুল আনআম, যেমন করে পশুরা খায়। পশুরা কি সকালবেলায় পেশাব পায়খানা করে কুলুপ ব্যবহার করে, পানি ব্যবহার করে? আমাদের বহু ছেলে মেয়েরা আছে তারাও করে না। এই পশুরা কি সকালে উঠে মেসওয়াক করে, ওযু করে? আমাকে ছেলে ফেলেরাও করে না। অনেকে আছে আবার বেলা 9টার সময় উঠে বিরাসের মধ্যে একটু ওই যে পেস্টু মাখায়, তারপরে দাঁত মাঝে দোকানে যায়, চোখের কোনায় কেতর থাকে ভরা। ও কাকা, তোমার যে কালকে কইছিলাম, তুমি যে আমার কথা শুনলে না, তার মানে বুঝতিছে যে আমি একজন উন্নত মানের কাফের। হজরের নামাজ হইনি, চোখ মুখ দৈনিক এত শুদ্ধ হয়েছি, আমি হলাম খবিশির সন্তান, আমার মা বাবা খবিশ, আমিও বলো খবিশ। বোঝে না ও যে খবিশ, এ যে এলাকার সবাই বোঝে, ও তা বোঝে না, কারণ ওরে তোর মা বাবা এটা শিখায় নাই। রাগ করবেন না, আমি যেখানে ধরেছি কঠিন জায়গা ধরেছি। আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, কারণ হলো আমাদের ঘরের মধ্যেই ফরজ গোসল আমাদের ঘর থেকে বিদায় করে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের ঘর বানিয়েছি। রহমত বরকত ঘর থেকে উঠে গেছে। ঘরের ভেতরে যে কারণে আল্লাহ তাআলা শান্তি নাজিল করবেন, শান্তি আমরা গোসল না করে পবিত্র ঘরটাকে অপবিত্র বানায় আমরা আমাদের ঘরগুলোকে একদম জাহান্নাম বানিয়ে ফেলেছি। সন্তান পিতাকে শ্রদ্ধা করতে পারে না, মেয়ে তার মাকে শ্রদ্ধা করতে পারে না। কেন? যে কারণে আল্লাহ বরকত আর রহমত আর পবিত্রতা ঘরে দান করবেন তা আমরা ঘর থেকে বিদায় করে দিয়েছি। আমি সেজন্য এই গোড়ার জায়গাটা ধরেছি, রাগ করবেন না। যারা আব্বারা বসা আছেন, বিয়ে করিলেন আতুসু করিছেন আগের বারা, বলবেন তো আপনি আর আপনার স্ত্রী দুজনে মিলে যে বাসর ঘর সাজিয়েছিলেন, সেই ঘরটার মধ্যে
আপনাদের উপরে গোসল ফরজ হয়েছিল, ফরজ গোসল আদায় করে সেদিন ফজরের নামাজ কারা পড়েছিলেন? কিছু বোঝেন আমার কথা? কিছু বোঝেন? কি বোঝেন? আপনারা যে কয়জন আছেন তারা তো একটা তালের মানুষ, তার বড় আতুস করেছেন মাত্র 7 জন। আমার গুনাহ হয়ে গেছে, টেনশন করার দরকার নেই, সে হুজুর না। আমার ছাত্ররা ক্লাসে যাই থাকুক হাতের লেখা বাধ্যতামূলক আনতে হয় প্রত্যেক দিন, 2 একদিন ছাড় দেই। হাতের লেখা কারা আনে না, কয়জন আনে না, আমি ক্লাসে ঢুকে দেখে বলে দিই যে কয়জন হাতের লেখা নিসনি তারা থেকে সেদিক চলে আসে। ওরা বোঝে যে হুজুর বোঝে কে রে, হাতের লেখা আনি। আমি গুনিছি আপনারা 7 জন আতুসু করেছেন, কিন্তু আপনাদের এইখানে বসার বাইরে আরো যত মানুষেরা আছে, ফরজ গোসল আদায় করে ফজরের নামাজ পড়া মানুষের সংখ্যা আমরা কয়জন? অথচ আমরা তো বাবা হচ্ছি, মা হচ্ছি, আর মারা একটু পরে অভিযোগ করে হুজুর ছেলেটা একটু কথা শুনে না, আপনি একটু ফু দিয়ে দেন তো। আরে বাবা, আমি তো ফু দিলি কাজ হবে না আমি জানি, কিন্তু মার মন রক্ষার জন্য ফু একটা দিই। ফু তো দেবে ওর মার বাপ, ওরে জন্ম দেওয়ার আগে। কে? ওর মার বাপ ফু দেবে ওর মাথায় গোসল করার আগে, ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে সন্তানকে তার স্থানে পৌঁছে দেওয়ার পরে ফরজ গোসল আদায় করে আব্বা আম্মা দুজনে নামাজ আদায় করবে। এরপরে আল্লাহরে বলবে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহ কয় যে এখন মনির হুজুর কেন, হিসাব হুজুর যদি ফু দিয়ালিও কাজ হবে না, কারণ আমার ফু তো বাদ। ফু আসলে দেবে কিনা মাথায়? মা না, আল্লাহ দেবে। তা আল্লাহর সে ফু দিয়া তো তোরা রাগ করতেছেন মনে হয়। জুনুব শব্দের অর্থ দূরে থাকা, জানাবাত শব্দ থেকে এসে জানাবা ইয়াজনিবু জানাবাতান শব্দের অর্থ হলো দূরে থাকা। আলেমরা আছেন তাদের খোরাক দিচ্ছি। তাহলে এই অপবিত্র অবস্থাটাকে কোরআনে জুনুব বলা হলো কেন? জুনুবুন শব্দের অর্থ হলো বিরত থাকা, দূরে থাকা। অর্থাৎ ওই অবস্থায় একজন আদমের সন্তান ঈমান এনেছে, ঈমান আনতে পারলেও ওই অবস্থায় সে নামাজ থেকে দূরে থাকবে, কোরআন পড়া থেকে দূরে থাকবে, কোরআন ধরা থেকে দূরে থাকবে, কাবা ঘর তওয়াফ করা থেকে। এই দূরে থাকার কারণে বলা হয়েছে তুমি এখন দূরে চলে গেছো। এই কাজগুলি আল্লাহকে পাওয়ার মাধ্যম, নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, কোরআন ধরা, কাবা ঘর তওয়াফ করা, এর দ্বারা তুমি আল্লাহর নৈকট্য লাভ করবে। কিন্তু তুমি যে অবস্থায় আছে তাতে তুমি এখন আল্লাহর থেকে কষ্ট হচ্ছে না তো? ওয়াইন কুনতুম জুনুবান, তোমরা এখন আল্লাহর থেকে যদি দূরে সরে যেয়ে থাকো। কিছু বুঝেছেন? তুমি পশুর কাজ করেছো, পেশাব পায়খানা করেছো, আবার তুমি যৌবনের চাহিদা পূরণ করেছো, হও তুমি নারী অথবা পুরুষ, তুমি এখন আল্লাহর থেকে দূরে থাকতে রাজি আমরা না। তাহলে কি করতে হবে? গোসল। গোসল। রাগ করবেন না, রাগ করবেন না। আমি এই জায়গাটা আলোচনা এই জন্য করতেছি, আমি হিসেব করে দেখলাম ওয়াজ আমরা জম্মের করা করে যাচ্ছি, বক্তার তো অভাব নেই আলহামদুলিল্লাহ, কিন্তু আমি দেখলাম যে আসল তলা শূন্য। এই নামাজ পড়তে যাওয়ার সময় একজন মুরব্বীকে আমি হাত ধরে নিয়ে যাচ্ছিলাম, তো মুরব্বীর জিজ্ঞেস করলাম বয়স কত, কয় 80-র উপরে। তো বলে নামাজ তো পড়েন ঠিক মতো? হ্যাঁ পড়ি। আমি বলে তাহলে আগে বাদ গেছিলে নাকি? ছোটবেলায় যে 13-14 বছর কি নামাজ কি বাদ পড়ছে? হয় পড়িছে। তা বলে আমাদের দেশে তো সমস্যা ওইটা যে তলায় ফুডা রাখ কেউ উপরে ছাদ দিতে আছে মনো। রাগ করবেন না। আসুন, আপনার সন্তানের উপরে যৌবন এসেছে, আপনার সন্তানের দেহে আল্লাহ যৌবন দান করেছেন, এটা আপনি বাবা হিসেবে নিয়ামত কিনা? আপনি খুশি না বেজার? খুশি। কেন? আমার একটা সন্তান আমার দায়িত্ব নেওয়ার মতো আল্লাহ যোগ্যতা দান করেছেন। রাগ করবেন না। আমি ভিন্নভাবে চিন্তা করি। আমার শ্রদ্ধেয় আব্বাজান 2015 সালের 4 জুন ইন্তেকাল করেন। আমি আব্বার কবরে নেমেছিলাম। আমরা 6 ভাই, 3 ভাই কবরে নেমেছিলাম, আর 3 ভাই ধরে সহযোগিতা করেছিল। কাউকে সহযোগিতা লাগে না, কারণ 6 ভাই 6 সন্তান। তো যখন আব্বাকে নিচে রাখলাম তখন আমার ছোট্ট অনুভূতি, আপনাদেরটা কি আমি জানি না, আমার অনুভূতির কথা বলছি। আমি এই বড় দেহটার একটা ক্ষুদ্র অংশ,
এই দেহ আর এই দেহ একই জিনিস। এই দেহের আমি ক্ষুদ্র অংশ, আমি বেঁচে আছি, আর আমি আমার এই দেহের সব থেকে বড় অংশটাকে আজকে রেখে যাচ্ছি। উঠতে কষ্ট হচ্ছিল কবর থেকে, মানে শারীরিক কষ্ট না, আমি যেন কি একটা টান খাচ্ছিলাম। যেই দেহের বড় অংশটাকে আমি জড়িয়ে ধরে তৃপ্তি পেতাম, আমি রাতের বেলা তাকে কোলে করে ঘুম পড়ে তাকে কোল বালিশ বানিয়ে ঘুমাতাম, সেই বড় দেহটা আজকে আমি রেখে যাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে সন্তানরা পিতামাতার জন্য দোয়া করবে। কেন কেন সন্তানদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে? এটার কারণ হলো মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম যা লিখেছেন অনেক কথা, আমি শুধু এতটুকু বলছি, আপনি আপনার আব্বার দেহের অংশ, আপনি আপনার মায়ের দেহের অংশ, তাই আপনার ওই দেহটার একটা অংশ মাটির নিচে আর একটা অংশ আপনি মাটির উপরে। আপনার দোয়া করার জন্য, আপনি আপনার আব্বার দোয়া করার জন্য আল্লাহ আপনাকে বাঁচায় রেখেছেন একই দেহের ক্ষুদ্র অংশটাকে। তাই আল্লাহ বলছেন ওই দেহের এই ক্ষুদ্র অংশ যদি আমার কাছে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার আব্বারে ক্ষমা করে দেন, ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন, আমার বাপ পথভ্রষ্ট, আপনি আমার আব্বারে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা উত্তর পাঠায় দিলেন, তোমার বাবা শিরিক করে, কোন নবী তার শিরিকওয়ালা কোন মানুষের জন্য দোয়া করতে পারবে না। আমি কি আপনাদের কিছু বোঝাতে পেরেছি? আপনার দোয়া আপনার বাবার জন্য কবরে কাজ করবে কেন? আপনি আপনার বাবার বড় দেহটার ক্ষুদ্র অংশ, ওইখানে টান খাবে। এখনো বলছে আমার আব্বা ইন্তেকাল করেছেন 10 বছর হয়ে যাচ্ছে, 10 বছর পুড়ে যাচ্ছে। আমি ওই কবরের পাশে যখনই যাই, আমি ওখান থেকে মোটরসাইকেল চাকা ঘোরে না যতক্ষণ আমি ওখানে দাঁড়িয়ে কিছু কথা না বলে যাই। কারণ আমি টান খাই আমার দেহ, যেন আমার দেহের বড় অংশটাকে আমি এখানেই রেখে গেলাম। এইটা পৃথিবীর কোন সম্পদ দিয়ে আপনার টান খায় না কেন আপনি বোঝেন নাই, তাই আমার তো টান খাবি। যে কয়বারই যায় না কেন, একদিনে যদি 10-12 যাতায়াত করি, বাড়িতে গেলে ওখানে দাঁড়াই, আমার দেহের বড় অংশটা এখানে। কেন? আমি আমার বাবার যৌবনের ক্ষুদ্র অংশ। এই গোসল করার আয়াতের অংশ আমি মনিরুজ্জামান। আমাকে জন্ম দিতে গিয়ে আমার আব্বার উপরে গোসল ফরজ করেছিলেন আল্লাহ তাআলা। তারা ফরজ গোসল করেছিলেন বলে আমার মতো একটা সন্তান হয়তোবা কোরআনের কিছু তালিম পাওয়ার সুযোগ পেয়েছে। রাগ করবেন না, রাগ করবেন না। খেতে ফসল ফলানোর আগে, ক্ষেত সম্পর্কে আগে সচেতন হতে হয়, বেড়া দিতে হয়, ভালো চাষ করতে হয়, সার দিতে হয়, তারপরে সারা লাগাতে হয়। আমি যেহেতু সিদ্দিকী মাদ্রাসায় শিক্ষকতা করি 31 বছর অতিক্রম করে যাচ্ছে, 32 বছর শুরু হবে 1 জানুয়ারি। অনেক অভিভাবকরা আসে, হুজুর ছেলেটা কথাটা ফুটু দিয়ে দেন দি হুজুর। আমি ফোড়ে ফুটু দিয়ে দিই আর কই আব্বু দুষ্টুমি দুষ্টুমি করবা না, ঠিক আছে তুমি নামাজ পড়ো। আব্বু আব্বু কেউ তো পড়ে না। আমি ফু দিলে হবে? কথা কয় না। কে ফু দেবে? মা বাপ। তো মা বাপ তো নিজেরা নিজেকে ফু দিন। আপনারা মা বাপ না, আপনাদের বলতেছি, সন্তান শুধু জন্ম দিলেই হয় না, সন্তানের জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে আগে। এই যে যৌবন, وَإِن كُنتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا, আর যখন তোমাদের উপরে আমি আল্লাহ গোসল ফরজ করে দেব, তখন তোমরা অবশ্যই পবিত্রতা অর্জন করে গোসল করে নেবে, পবিত্র হবে, ফেরেশতাদের কাতারে চলে আসবে। তোমার জন্য আমি পশুদের কাতারে থাকার বেশি সময় দিচ্ছি না। গোসল ফরজ, সাথে সাথে গোসল করে তুমি ফেরেশতাদের কাতারে চলে আসবে। আমার কথাগুলোকে আপনারা বুঝতে পেরেছেন? আমি কোন সুরসারের ওয়াজ করতেছি না, আপনাদের ভেতর থেকে অনুভূতি তৈরি হতে হবে আমি এখন থেকে আর পশুদের কাতারে বেশিক্ষণ থাকবো না। হ্যাঁ, আল্লাহ আমাকে যৌবন দিয়েছেন, আমি বাবা হব। আমার স্ত্রীকে আল্লাহ মা বানাবেন, আল্লাহ যৌবন দিয়েছেন,
যৌবন ব্যবহারের মাধ্যমে আমরা দুজনে পিতামাতা হব। হ্যাঁ, যে কারণে আল্লাহ তাআলা বলেন আমি যৌবন দিয়েছি, তোমাকে পশুর কাতারে নামিয়েছি। আমি তোমাকে গোসল এর মাধ্যমে আমি আবার ফেরেশতাদের কাতারে আনতে চাই। তুমি যত দ্রুত পারো করো, রাগ করবেন না। চলুন এইবার কয়েকটা কঠিন কথা বলবো। 1994 সাল, আমি নবম শ্রেণীর ছাত্র। 1984 না, আমার যতদূর মনে পড়ে এটা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে। সোনাতুনিয়া আজিজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা পড়াশোনা করতাম। আমার আব্বা ওখানে উস্তাদ ছিলেন, শিক্ষক ছিলেন, সহকারী অধ্যাপক। তো আসরের নামাজ পড়ে বের হয়েছি মসজিদ থেকে, মাদ্রাসার মসজিদ থেকে। তো আব্বা ইমাম ছিলেন, মাদ্রাসায় থাকতেন। আব্বা আমার বললেন আমার রুমে আসো, তোমার সাথে কথা আছে। তো আব্বার সাথে তো আমি সবসময় একসাথে থাকি, কিন্তু আব্বার এই সুরের মধ্যে আমার একটু কেমন ব্যতিক্রম কিছু মনে হলো, কি যেন একটা তিনি বলবেন। তো আমি আব্বার পিছ পিছ গেলাম আব্বার রুমে, যেখানে আব্বা থাকেন আমি থাকি। আব্বা গিয়ে তার চেয়ারে বসলেন, আমি পাশে একটা বেঞ্চ ছিল, হাই বেঞ্চ, বেঞ্চের উপরে বসলাম। বসে আমি আসি, আব্বা যেন কি বলবেন। আমার কাছে মনে হলো আব্বার এই কথাটা আমার কাছে একদম নতুন। আব্বা আমার বললেন, মনোযোগ দিয়ে শুনে, যারা বাবার আছেন শুনে নেন, তুমি বালেগ হয়ে গেছো, তোমার উপরে এখন থেকে নামাজ ফরজ। তুমি যদি ইচ্ছে করে কখনো কোনো নামাজ ছেড়ে দাও, আমি বাবা হিসেবে দায়িত্ব নিলাম না, নিতে পারবো না। তোমার উপরে কখনো কখনো গোসল ফরজ হয়ে যেতে পারে, লোক লজ্জার ভয়ে ফরজ গোসল বাদ দিয়ে ফজরের নামাজ কাজা করে ঘুমিয়ে থাকবে না। তোমার এই পাপের জন্য আমি পিতা হিসেবে কোনো দায়িত্ব নেব না। কি বুঝলেন? আমার আব্বা বেহায়া, লজ্জাহীন। বাপে কত চলে কত পাগল নাই, তোমার বাপে তো কোনো লজ্জা নেই। আমার আব্বা, আমি গর্ববোধ করি যে এরকম একজন বাবা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, যিনি আমার যৌবনের প্রারম্ভেই আমাকে এই কথার ওজন কত বুঝতে পারেন? এখন থেকে তুমি বালেগ হয়ে গেছো, তোমার উপরে নামাজ ফরজ। তুমি যদি ইচ্ছে করে কোনো নামাজ ছেড়ে দাও, আমি পিতা হিসেবে, বাবা হিসেবে তোমার এই নামাজ ছাড়ার অপরাধের দায় দায়িত্ব আমি নিতে পারবো না। কখনো কখনো তোমার উপরে গোসল ফরজ হয়ে যাবে, লোক লজ্জার ভয়ে ফরজ গোসল বাদ দিয়ে ফজরের নামাজ ছেড়ে দিও না, কাজা করো না, আমি পিতা হিসেবে দায়িত্ব নিতে পারবো না। আমি তখন মনে হলো যে একটা বড় ওজনওয়ালা পাহাড় আমার মাথার উপরে আব্বা তুলে দিলেন। কারণ আমি ঘুম থেকে না উঠলে তো আব্বা তো দিন ডেকে দেন, আব্বা আমাকে ডেকে দেন, নামাজের ব্যাপারে তিনি সতর্ক করেন। আমি মনিরুজ্জামান আমার ছাত্র হওয়ার কারণে আমি ক্লাসে বলে দিয়েছি ছাত্রদের, আমি প্রত্যেক ব্যাচের ছাত্রদেরকে এই কথাগুলো বলে দেই। হয়তো কেউ মনে রেখেছে, কেউ মনে রাখে না, কিন্তু আমি আমার দায়িত্বের জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবো না। আমার কোন ক্লাসের ছাত্র নবম শ্রেণীতে যদি কখনো পড়াই, যদিও তাদের ক্লাস নেই, দশম শ্রেণীতেও পড়াই না, আমার পড়ানো একটু ওই উপরে ছোট ছোট বাচ্চাদের। বিবাহ করেছি আমার স্ত্রী আমার বাড়িতে, যেটাকে সবাই স্বপ্নের রাত বলে, বাসর রাত। আমি আর আমার স্ত্রী দুজনে একসাথেই শরিয়াতের দাবি অনুযায়ী একসাথে থাকতে হবে, কিছু কথাবার্তা বললাম। ফজরের আজান আব্বা নিজেই দিলেন। আমাদের মসজিদ বাড়ি থেকে জুমার মসজিদ বেশ কিছু দূরে, প্রায় 1 কিলোমিটার দূরে তখনকার সময়, এখন কাছাকাছি হয়েছে একটা। বাড়িতে বিবাহ উপলক্ষে যথেষ্ট আত্মীয় স্বজন আছে, তারা বিভিন্ন জায়গায় ঘুমিয়েছে। আব্বা ফজরের আজান দিলেন, আজান দিয়ে এসে আমার ডাকতেছেন, মনির। জি আব্বা। ফজরের নামাজ। জি আসছি আব্বা। আমি কোথায়? বলেন 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 বলেন, কোথায়? আমার বাবা বুঝেছেন বাসর ঘরের থেকেও ফজরের নামাজের গুরুত্ব বেশি। এজন্য বলেছি আমি আমার বাবাকে স্ট্যান্ডিং স্যালিউট। ওযু করে
বারান্দায় কাপড় বিছানো, নামাজে গেলাম, সুন্নাত পড়ে দাঁড়ালে আব্বা বললেন নামাজ পড়াও। তো আমি বললাম যে আপনি পড়ালি হয় না, যা বলেছি তাই করো। আপনারা কি কিছু বোঝেন? রাগ করবেন না, রাগ করবেন না। আপনাদের এই চিন্তা চেতনা আপনাদের নাই। আপনারা পশুদের মতো ঘুমাচ্ছেন, আর আল্লাহ ডেকে বলতেছেন ও ইমানদারেরা, ও ইমানদারেরা, যদি নাপাক থাকো, গোসল প্রয়োজন হয়, ফরজ হয়, ফরজ গোসল আদায় করে পবিত্র হও, পবিত্র হও, আর নামাজের জন্য তোমরা প্রস্তুতি নাও। ওয়া ইন কুনতুম মারদা আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িদ আও লামাস্তুমুন নিসা ফালাম তাজিদু মাআ ফাতায়াম্মামু ও ইমানদারেরা, যদি তোমাদের কেউ অসুস্থ হয়, এমন যে পানি ব্যবহার করতে পারছে না, অথবা ভ্রমণরত আছে মরুভূমির ভেতর দিয়ে যেখানে পানি পাওয়া যাচ্ছে না, অথবা সুন্দরবনে গিয়েছে ভ্রমণ করতে, বাঘে তাড়া করলো, সুন্দরবনের গাছের মাথায় উঠে বসে থাকলো, আর বাঘ নিচের থেকে নামে না, এদিকে জোহরের রক্ত যায়, ওইখানে গাছে বসে আছে, উযু করার পানি পায় না, তখন নামাজ ছেড়ে দেওয়া যাবে? আপনারা তো ঘরে থাকলেও পড়েন না, তা আপনাকে জুলুয়ানে পড়ার দরকার নাকি? অথবা তোমাদের কেউ যদি ভ্রমণরত হয়, পানি না পায় ওযু করার জন্য, গোসল করার জন্য, অথবা তোমাদের কেউ যদি যায় গায়িত, গাতায়াগিতু গিয়াতাতান শব্দের অর্থ হলো নিম্নভূমি। সাধারণত আরবের মানুষের ওই সময় পেশাব পায়খানা করার জন্য যেই জায়গাটা একটু ঢালু নিচু, সেখানে পেশাব করত, পায়খানা করত, যাতে করে সিটে গায়ে না আসে। সেই জন্য আল্লাহ তাআলা ওই কাজটাকে পায়খানা পেশাবের কথা বলে উল্লেখ করেছেন গায়িত। তোমাদের কেউ যদি নিম্ন অঞ্চল থেকে আসে, কোরআনের ভাষা কত শালীন, কোরআনের ভাষা কত। আমি তো পেশাব পায়খানা বলছি, আল্লাহ পেশাব পায়খানা বলেননি, বলছেন তোমাদের কেউ যদি নিম্ন অঞ্চল থেকে আসে, আওলা মাসতুমুন নিসা, অথবা যদি স্ত্রীকে স্পর্শ করে, এরপরে যদি তার গোসল ফরজ হয়, ফালাম তাজিদু মা, সে পানি পেল না ওযু করার জন্য, গোসল করার জন্য, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে সে যেন পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নেয়। ফামসাহু বিওজুহিকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল মাসহ করে নাও, ওয়া আইদিকুম, তোমাদের হাত মাসহ করে নাও। আমি টুপি খুলে ফেলছি, খেয়াল করবেন আমার দিকে। তায়াম্মুম আপনারা দেখতেছি, খেয়াল করতেছি। আসুক, আসলিয়ানে বসাইতে করবেন, আর কি করা, খেয়াল করেন। আপনারা তায়াম্মুম করার নিয়ম জানেন, আমি একটু সহজ করে দিই। তায়াম্মুম করার জন্য হাত মাটিতে মারবেন, দেয়ালে মারবেন, মালার পরে হাতে কিছু অতিরিক্ত ধুলাবালি থাকবে। খেয়াল করেন আমার দিকে, এই মাসালা তো আর মাদ্রাসায় নিয়ে পড়াতে পারবো না আপনাকে। এই দেখেন, এই ডান হাতটারে বাম হাতের এখানে হালকা একটা বাড়ি দেবেন, অতিরিক্ত ধুলো যা আছে তা পড়ে যাবে। এবার এই টেনে দেবেন, এই জায়গায় বাড়ি দেবেন, তাহলে এটা কি হয়ে গেল, পড়ে গেল। এইবার আমরা মাসে করার প্রথম বাম হাত না ডান হাত? ডান হাত। তো ডান হাত মাসে করতে গেলে ডান হাতের মধ্যে কিন্তু ধুলো লাগানো আছে, এটা লাগাতে হবে কোন হাতে? এই হাতে। এই জন্য ধুলো যেন নষ্ট না হয়, সেজন্য এরকম করে ধরবেন, দেখে নেন, এই হাতে কিন্তু ধুলা লাগানো আছে। এইবার ভালো করে দেখেন, এই দেখছেন, টের পাইছেন কিছু? এই আঙ্গুল তিনটে আলাদা হয়ে যাবে, কারণ এই আঙ্গুলে ধুলা লাগানো আছে, এটা লাগবে। এইখান থেকে ঘুরলি দিয়ে এই দুই আঙ্গুল এখান থেকে চলে যাবে। এরপরে যে তিন আঙ্গুল ছিল, সে তিন আঙ্গুল এই উপর থেকে
এইখান থেকে যখন যাচ্ছে তখন কিন্তু ধুলোবালি কিন্তু ওর মধ্যে আছে। আমি আবার দেখাচ্ছি বাম হাতে, এবার এইটা ধুলোবালি আছে না, এইবার এইটা এই হলো, কি করবেন, এইবার হলো এটা যখন দেবেন তখন মোছে করবেন, এই ধুলেক দিয়ে এই দুই আঙ্গুল এখান থেকে নিয়ে যাবেন, 3 আঙ্গুল বাকি আছে, এই 3 আঙ্গুল উপর থেকে চেপে ধরে, কথা বোঝা গেছে? নিয়ম কানুন শিখতে হবে, আন্দাজে বই পড়লি সব হবে না। তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো এবং তোমাদের চেহারা মণ্ডলী এবং হাতগুলিকে মাসেহ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ তোমাদেরকে বিপদে ফেলতে চান না, ওয়ালাকি ইউরিদু লিইউতাহহিরাকুম, আর আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান, ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, আর তিনি তোমাদের জন্য ইসলাম নামক যে নিয়ামত, কোরআনের মতো নিয়ামত, শরীয়তের যত নিয়ামত আছে, নিয়ামতগুলো তোমাদেরকে ভরে দিতে চান, পরিপূর্ণ করে দিতে চান। কিন্তু বোতল যদি কেরোসিন ভরা থাকে, মনে আছে তো, সে আগের পড়া মনে আছে তো, ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, আর তিনি আসমান থেকে যত নিয়ামত তোমাদের জন্য দিয়েছেন, কোন নাপাক লোকের জন্য নাপাক বোতলের মধ্যে আল্লাহ আসমানের নিয়ামত ঢুকাবেন। তাকওয়া কোন পচা বোতলের মধ্যে আল্লাহ তাকওয়া ঢুকান না, ইখলাস কোন মদের বোতলের মধ্যে আল্লাহ, কথা কয়, কোন ঘুষখোরের কলবের মধ্যে আল্লাহ ইসলামের নিয়ামত ঢুকান না। কারণ এই যা বললাম এগুলো সব হলো তার দেহটাকে নাপাক করেছে। তুমি যদি ভরতে চাও তাহলে পবিত্র করে নাও, লিউতাহিরাকুম মিন বিহি, আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান। বোতলের মধ্যে ভালো করে চুন, সুরকি, বালি, ধুলোবালি ঢুকে, কথা কয় না, মোটা বুঝিও না। ঘরের ভেতর থেকে বরকত চলে গেছে। আমরা পেশাব পায়খানা ফরজ গোসলের ব্যাপারে আমরা খুব উদাসীন। এইবার ছোট্ট একটি মাসআলা বলতে চাই। সূরাতু আত-তারিক 86 নম্বর সূরা, আয়াত নম্বর 9, আল্লাহ বলেছেন ইয়াউমা তুবলাস সারাইর, কিয়ামতের দিন আমি বান্দার গোপন কথা সব বলে দেব, যা লুকানো আছে সব প্রকাশ করে দেব। এর ভেতরে একটা কথা হলো, আপনার উপরে গোসল ফরজ ছিল, কতক্ষণ ফরজ গোসল আদায় না করে ঘুরে বেরিয়েছেন, আল্লাহ তাআলার ফেরেশতারা সেটা লিখে রেখেছে। এমন কি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ বলেন, যখন কোনো ব্যক্তি নারী হোক অথবা পুরুষ হোক, তার উপরে যদি গোসল ফরজ থাকে, শুধুমাত্র মহিলাদের একটা বেশি সময় বাদে, বাদ বাকি যদি তারা এই নাপাক অবস্থায় জমিনের উপরে হাঁটাহাঁটি করে, তখন জমিন আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ তোমার এই বান্দা নাপাক অবস্থায় আমার পিঠের উপরে চড়ে, আমি তো সহ্য করতে পারতেছি না, তুমি অনুমতি দাও, আমি তাকে আমার মধ্যে ঢুকায় নেব, গিলে ফেলবো। আল্লাহ বলেন একটু ছাড় দে, দেখি গোসলটা করে নাকি। আপনি কতক্ষণ নাপাক থেকে মাটির উপরে হেঁটেছেন, মাটি তা লিখে রেখেছে। এমন কি সে আপনার উপরে রাগ করে আল্লাহকে অনুমতি চায়, আল্লাহ তুমি অনুমতি দাও, আমি মাটি ফাঁক করে ভেতরে ঢুকায় দিই, ও আমার পিঠের উপরে চড়তে পারবে না। রাগ করতেছেন না? আমার কথা না, কথা কোরআনের। ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন আমি সব গোপন কথাগুলো বলে দেব। ও বান্দা, তুমি কতক্ষণ গোসল ফরজ ছিল? ও মনিরুজ্জামান, তোমার গোসল ফরজ ছিল কতক্ষণ? তুমি ফরজ গোসল না করে জমিনে ঘুরে বেড়াইছিলে। তুমি কোন ওয়াক্তের নামাজ বাদ দিয়েছিলে, গোসল করো নাই, আমি আল্লাহ তা সব লিখে রাখছি। এই দেখো, এই যে। এবার হলো শোনেন খুব মনোযোগ দিয়ে, একজন মহিলা, আমরা যারা বিবাহ করেছি, মহিলাদের সম্পর্কে আমাদের ধারণা আছে স্ত্রী হিসেবে, মহিলাদের উপরে যখন গোসল ফরজ হয়ে যায়, অর্থাৎ সে শারীরিক অসুস্থতা থেকে কথা কয় না, চুপ করে কথা করতে হবে, অত কথা কওয়া লাগবে না, অসুস্থ থাকা থেকে সুস্থ হয়েছে। আমাদের একজন বোন, যারা বোনেরা আছেন, মায়ের আছেন, ভালো করে শুনবেন। ধরেন তিনি হয়তো পবিত্র হয়ে গেছেন, মাগরিবের আজান দিচ্ছে তখন। আমরা যারা বিবাহ করেছি, আপনারা বলবেন আপনার স্ত্রী বা আমার চাচি আম্মা, তারা কি ওই সময় ফরজ গোসল আদায় করে ফজর মাগরিবের নামাজ পড়ে না? মায়েরা ভালো করে শুনবেন, কথাটা আমার না।
আব্দুল হালিম আব্দুস সুক্কা এই নামে একজন ব্যক্তি মদিনা বিশ্ববিদ্যালয়ের উস্তাদ, তিনি কিতাব লিখেছেন আল মারাআতু ফি আসরির রিসালা, রাসূলের যুগের মহিলা। ওই বইয়ের মধ্যে তিনি মহিলাদের জীবনের সব বিষয়গুলো তুলে ধরেছেন, রাসূলের সাহাবীয়াদের। তার মধ্যে একটা তথ্য হলো, রাসূলের যুগে কখনো মহিলা যদি বুঝতেন যে আমি রাতের বেলায় পবিত্রা হয়ে যাব, তখন তারা কি করতেন? রাসূলের যুগের সাহাবিয়া মহিলারা যদি বুঝতেন আমি রাতের বেলায় পবিত্রা হয়ে যাব, তাহলে তারা রাতে আর ঘুমাতেন না। কিছুক্ষণ পর পর তুলা ব্যবহার করে সলতের আলোয় দেখে নিতেন আমি পূর্ণ পবিত্রা হয়েছি কিনা। যখন নিশ্চিত হতেন আমি পবিত্রা হয়ে গেছি, সাথে সাথে গোসল করে মাগরিব আর ইশার নামাজ পড়ে নিতেন 2 ওয়াক্তের। সন্দেহ থেকে বাঁচার জন্য মাগরিব থেকে ইশা 2 ওয়াক্ত পড়তেন। যদি সেটা তাহাজ্জুদের রক্তও চলে যেত তাও। এমনকি যদি তার অসুস্থতা শুরু হয় আসরের রক্তে, তাহলে তারা সুস্থ হওয়ার পরে যোহর আর আসরের নামাজ কাজা করে নিতেন, পড়ে নিতেন। কেন? হতেও পারে যে আমার আসরের রক্ত শুরু হয়েছিল, তখন আমি ইচ্ছে করলে নামাজ পড়ে নিতে পারতাম, কিন্তু আমার দেরি হওয়ার কারণে আসরের নামাজ আমার ঘাড়ের উপরে আল্লাহ ফরজ রেখেছেন, কিন্তু আমি ঢিলেমি করার কারণে পড়ি। এটা হলো মহিলাদের মাসালা। বাড়ি যে কয়ে না কবে আপনাকে দেবেন, আমি তো বলছি মায়েদেরকে জান্নাতি মানুষ হওয়ার জন্য। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। রাসূলের যুগের মহিলারা কি করতেন? রাতের বেলায় জেগে থেকে তারপরে তারা নিশ্চিত হতেন ওই রাতে ঘুমাতেন না। আর আমাদের মহিলারা মশলা বের করেছে কোন জায়গাতে জানি না, কোন মহিলা যেই মশলা বের করেছে যে একবার যদি দুপুরে গোসল হয় তো পরের দিন গোসল করবে দুপুর সময়, তাও সাবান সুটা দিয়ে নিজেকে কাইছে কুইছে, এদারে মাগরিবের নামাজ বাদ, ইশার নামাজ বাদ, ফজরের নামাজ বাদ, এই নামাজ পড়েও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি বলছি এখানে যে সকল ভাইয়েরা আছেন মহিলাদের সূরা নূর পড়াবেন আর মহিলাদের আভ্যন্তরীণ মাসআলার ব্যাপারটাকে একটু গুরুত্ব দিবেন।